পটল কুমার গানওয়ালা। কেন নার্সিং হোমে ভর্তি হলে না বলো তো? আরে উনি বললেন আর আপনাকে নিয়ে চলে এলেন। আমি কি করবো? এমন জেদ করলো যে। এটা কি ধরনের জেদ? ওরকম একটা বুকে ব্যথা হলো, তারপরে তোমার একটা ডাক্তার দেখানো উচিত ছিল না? বৌদি, বৌদি, আমি যতক্ষণ না অদিতির নামে থানায় গিয়ে ডায়েরি না করব আমার শান্তি হবে না। আমি ঠিক হব না বৌদি। কি হয়েছে? আমার উপর চোট করে কি হয়েছে আমাকে বল, কি হয়েছে রে? কিছু হয়নি মা, আমার কিচ্ছু হয়নি। শরীরটা একটু খারাপ হয়েছিল বুঝছো, ওই একটু বুকে ব্যথা ব্যাস। আমার আর কোনো ব্যথা নেই মা গো, আমার আর কোনো ব্যথা নেই। এই যে তুমি আমার বুকে হাত বুলিয়ে দিচ্ছ, আমার আমার সব ব্যথা সেরে গেছে। তাই তো আমি 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 নার্সিংহোমে না কি তোমার কাছে বাড়িতে চলে এসেছি। ছেলে মানুষই করিস না, পাগলামো করিস না চটকু। কেন পাগলামো করছিস? তুইও বা কেমন বড় খোকা? ও বললো তুই ওকে বাড়ি নিয়ে চলে এলি। মা তুমি একদম চিন্তা করো না, ডাক্তারের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। নার্সিংহোমে নিয়ে গেলে ওকে যেভাবে রাখা হতো ওকে ঠিক সেইভাবেই এই বাড়িতেও রাখা হবে। আসলে আমার কোনো উপায় ছিল না বুঝলে, পটলের জন্য এমন ব্যস্ত হয়ে পড়লো। পটল, পটল কোথায় গো? হ্যাঁ, পটল ঠিক আছে তো গো? আমি আছি গো, আমার জন্য ভাবতে গিয়ে তো তোমার এরকম শরীর খারাপ হলো। কোথায় পটল কোথায়? আপনি ব্যস্ত হবেন না মিস্টার মল্লিক, আমি ওকে ডেকে আনছি। না 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 না, সুহাগা যাবেন না, পটলকে ডাকবেন না আমার সামনে। ডাকবো না ওকে? ডাকবেন কেন জানেন? কারণ আমি পটলকে মুখ দেখাতে পারবো না। আমাকে ক্ষমা করিস না পটল, আমাকে ক্ষমা করিস না। আজ আমার জন্য তোর এত বড় ক্ষতি হয়ে গেল, তার জন্য তুই আমায় ক্ষমা করিস না পটল।